দূর থেকে দেখলে মনে হবে শতবর্ষী বটগাছ, তবে কাছে এলেই চক্ষু ছানা বড়া। বটগাছ নয়, এটি সূর্যপুরী জাতের বিশাল এক আম গাছ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার মুন্ডুমালা গ্রামে দাঁড়িয়ে থাকা এই গাছটির সঠিক বয়স জানা যায় না, তবে স্থানীয়দের দাবি প্রায় ২৫০ বছরের ইতিহাস বয়ে চলা এই গাছটি এশিয়ার বৃহত্তম আম গাছ। প্রায় ৩ বিঘা জায়গা জুড়ে ছড়িয়ে থাকা গাছটির উচ্চতা আনুমানিক ৮০ থেকে ৯০ ফুট। ৩ দিক থেকে বের হওয়া ১৯টি মোটা ডাল যেন অক্টোপাসের সুরের মতো মাটি আঁকড়ে আছে। বয়সের ভারে অনেক ডাল নুয়ে পড়লেও গাছের ওপর দিকে এখনো রয়েছে সবুজ পাতার ঘন সমারোহ। বর্তমানে গাছ জুড়ে রয়েছে থোকায় থোকায় কাঁচা পাকা সূর্যপুরী আম। মৌসুম এলেই প্রকৃতির এই বিস্ময় দেখতে জনপ্রতি ৩০ টাকার টিকিট কেটে প্রতিদিন ভিড় করেন শত শত দর্শনার্থী। কেউ আসেন পরিবার নিয়ে, কেউ আবার বন্ধুদের সঙ্গে, আবার অনেকেই এই বিরল দৃশ্যকে ধরে রাখতে ব্যস্ত থাকেন ছবি ও ভিডিও ধারণে। শুধু দেখাই নয়, অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন গাছের পাকা আম। এর আগে শুনছি যে এখানে ঐতিহ্যবাহী অনেক পুরানো আম গাছ আছে, তাই ফ্যামিলি সহ আসছি দেখতে। আসে তো দেখে অবাক যে এখানে অনেক পুরনো আম গাছ, আসলেই তো অনেক ডালপালা ছড়ানো আম গাছ। এর আগে কখনো দেখিনি এত আম, অনেক আম ধরছে এই গাছে। আমরা এর আগেও আসছিলাম, তখন আম ছিল না, এখন আবার আসলাম যেহেতু আমের মরশুম, দেখতে আসলাম আম কিরকম ধরছে। অনেক আসে দেখলাম অনেক বেশি ধরছে আর কি, যে অবাক হওয়ার মতো। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি, আমরা মূলত অনেক দূর থেকে আসছি, আমরা দিনাজপুর জেলা থেকে আসছি। আমের মৌসুম, তাই আমরা দেখতে আসছি এই গাছটা, এবং কি আসে প্র্যাকটিক্যালে দেখলাম এই গাছে পর্যাপ্ত আম ধরেছে, এবং কি এতদিন থেকে আমরা নাম শুনেছি কিন্তু আজকে চোখে দেখলাম এই গাছে পর্যাপ্ত আম ধরেছে, এবং কি আম সুস্বাদু, মিষ্টি, খাইতে ভালো। বিভিন্ন মানুষজন আসে আম এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। সৌন্দর্যের পাশাপাশি ফলনেও সমৃদ্ধ এই শতবর্ষী গাছটি প্রতি বছরের মতো এবারও হয়েছে বাম্পার ফলন। গাছটি লিজ নেয়া পাইকারের আশা এই মৌসুমে সংগ্রহ করা যাবে প্রায় ৫০ মণ আম। আল্লাহ যা আম দিছে বেচতে পারলে আমাদের ১০ টাকা আসবে, লস হবে না। গাছে আল্লাহর রহমতে মোটামুটি আম ভালোই আছে, আম আল্লাহ দিছে। দূর দূরান্তকে লোক দেখতে আসে এই আম গাছ, এখানে আম কিনে নেয়, এখানে আম খায়, আম খুব মজা। দর্শক বলে যে আঙ্কেল আম খুব মিষ্টি। গাছটির মালিক জানান, সরকারি সহায়তা পেলে দর্শনার্থীদের বসার ব্যবস্থা, সৌন্দর্য বর্ধন এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা সম্ভব। গাছটি আমাদের সরকারের কাছে এই আবেদন যে আমাদের একটু যদি সহযোগিতা করতো, আমরা আরও কিছু দেশ বিদেশ থেকে যে লোক আসে বসার বা জায়গায় কোনো দেখার মতো জিনিস যদি একটু সহযোগিতা করতো, তাহলে আমরা আরও একটু লাভবান হতো। প্রায় ২৫ শতাব্দীর ইতিহাস বয়ে চলা এই সূর্যমুখী গাছটি কেবল একটি ফল গাছ নয়, এটি ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য, প্রকৃতি আর জীবন্ত ইতিহাসের এক অনন্য নিদর্শন। পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে প্রকৃতির এই বিস্ময় একদিন দেশের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে, এমনটাই বলছেন স্থানীয়রা। সোহানাল রাজি, এনপিবি।